ঢাকা টু আখাউড়া লং মার্চ এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন সহকর্মী গৌতম সাহা। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে, তিনি যোগ দিচ্ছেন টেলিফোনে। গৌতম, লং মার্চের গাড়িবহর এখন কোথায় আছে? পরবর্তী সমাবেশ কোথায় হবে? সকাল থেকে কিন্তু জেলা মহানগরের যে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা মহাসড়ক তারা বিভিন্ন গাড়ি বহন নিয়ে বিচ্ছিন্নভাবে তারা কিন্তু লং মার্চের সাথে সংযুক্ত হয়ে কিন্তু তারা এখান থেকে কিন্তু পল্টন থেকে ফিরে আসে যে লং মার্চের গাড়ি বহন রয়েছে তার সাথে সংযুক্ত তারা কিন্তু কাজ করে অবস্থান করে সেখান থেকে কিন্তু তারা রূপগঞ্জ এবং 2500 থেকে নরসিংদী তারা কিন্তু এখন অবস্থান করছে, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং নরসিংদী হয়ে তারা কিন্তু সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন এবং আখাউড়ার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন। তাদের যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, মিছিলে বিভিন্ন গাড়ি বহরে পতাকা, জাতীয় পতাকা রয়েছে এবং তাদের মাথায় পরিহিত ছিল জাতীয় পতাকা এবং প্লে কার্ড রয়েছিল বিভিন্ন স্লোগান দিয়ে, এবং বিভিন্ন যে বিএনপির 3টি সংগঠনের নেতাকর্মীদের তারা কিন্তু বিভিন্ন থানা এবং উপজেলার নারায়ণগঞ্জের যে বিভিন্ন ইউনিট রয়েছে এবং জেলা মহানগরের বিভিন্ন যে মূল সংগঠন রয়েছে সেই সব নেতাকর্মীরা তাদের হাতেও কিন্তু আমরা জাতীয় পতাকা দেখেছি এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দেখেছি। এবং আখাউড়ার উদ্দেশ্যে যে প্রতিবাদ জানাতে তারা সেখানে রওনা দিয়েছে, তারা কিন্তু ঢাকা তো দিল্লি, দিল্লি তো ঢাকা, এই ধরনের বিভিন্ন প্রতিবাদ মুখর যে স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং সেখানে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে বেশ কিছু গাড়ি বিচ্ছিন্নভাবে একাধিক গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যেতে দেখেছি। মূলত 9:30 থেকে পল্টন থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো রয়েছে সে তার সাথে সংযুক্ত হয়েছে নারায়ণগঞ্জের যে বিভিন্ন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাবৃন্দ। তারা কিন্তু সেখানে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অভিমুখে যে রূপগঞ্জ এবং 2500 কি রয়েছে সেখান দিয়ে কিন্তু তারা কিন্তু নরসিংদীর দিকে পৌঁছেছেন এবং নরসিংদী থেকে কিন্তু তারা আস্তে আস্তে সেখান থেকে কিন্তু তারা কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ওইখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন এবং বিভিন্ন যে তাদের প্রতিবাদী স্লোগান আছেন এবং প্রতিবাদ জানাবেন, সেখানে মিছিল করবেন তারা, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। কয়েক হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ থেকে কিন্তু সেখানে কিন্তু লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে বিএনপির লং মার্চের সর্বশেষ। গৌতম, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, লং মার্চটি যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছে, এই মুহূর্তে মহাসড়কে যান চলাচলের অবস্থা কেমন দেখছেন? আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, নারায়ণগঞ্জের যানজটের যে বিষয়টি আমরা দেখেছি, সকাল থেকে কিছুটা থেমে থেমে কিন্তু গাড়ি চলাচল করেছে, তবে এখন কিন্তু যান চলাচল একেবারেই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। সড়কে কিন্তু গাড়ির যে তুলনামূলক গাড়ি রয়েছে সেটা কিন্তু কম দেখা যাচ্ছে, যাত্রীরও কিন্তু কম দেখা যাচ্ছে, তবে যান চলাচল একেবারেই স্বাভাবিক। নারায়ণগঞ্জের যে সাইনবোর্ডের অভিমুখ এবং যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পর থেকে যে কাজটা রয়েছে সেখান থেকে একেবারে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছে। গৌতম, আপনাকে ধন্যবাদ।